শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা দেখতে দেখতে নিজের কাছে এতটা খারাপ লাগছে সেটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। সো আপনারাও যারা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের টি-20 ম্যাচটা দেখছেন, আপনাদের কাছেও সেম আমার মতোই খারাপ লাগছে। কারণ আমরা দিন শেষে বাংলাদেশের খেলায় কিন্তু দেখি, আমাদের কাছে যতই খারাপ লাগুক তারপরে কিন্তু দিন শেষে আমরা বাঙালির খেলায় দেখি। সো খেলা দেখতে দেখতে যখন এতটা বিরক্ত হয়েছিলাম, কিচ্ছু ভাল লাগতেছিল না, কী করবো না করবো, মাথায় কোনো কিছু কাজ করতেছে না, হঠাৎ করে মনে হয়ে গেছে আজকে রাত্রে তো সাকিব ভাইয়ের খেলা আছে। সো কাটলাম বাংলাদেশের খেলা, বাংলাদেশের খেলাটা এক সাইডে রাখলাম, দেখা শুরু করলাম সাকিব ভাইয়ের খেলা। ভাই বিশ্বাস করেন আমার কাছে এত ভালো লাগছে, বাংলাদেশের খেলা দেখার পরে যে ভাই মনটা নষ্ট হয়েছিল না, মেজাজটা গরম হয়েছিল না, সাকিব ভাই খেলাটা দেখে ভাই অনেক 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 শান্তি পাইছি, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আজকে ভাই আপনি একটা বিষয় চিন্তা করেন, আজকে বাংলাদেশ যে বিপদের মধ্যে আছে, এই বিপদের সময় যদি আজকে ওই দুবাই কেবিল ডান্সের হয়ে না খেলে যদি আজকে বাংলাদেশ টিমের হয়ে সাকিব খেলতো, আজকে যদি বাংলাদেশ টিম হয়ে সাকিব খেলা 37 বলে 58 রান করতো, 4 ওভার বল করে 4 উইকেট নিয়ে 13টা রান দিত, তাহলে অবশ্যই অবশ্যই আমি 100% শিওর আজকে বাংলাদেশ জিততো। আজকে শ্রীলঙ্কার মতন দল আমাদের বাংলাদেশকে এভাবে হারাইয়া মাঠে বসে নাগিন ড্যান্স দেয়, সেটা আমাদেরকে মুখ বুঝে সহ্য করতে হয়। কারণ আমার সোনা ছেলেরা দুর্বল, আমার সোনা ছেলেরা দুর্বল, মাঠেও দুর্বল, খাটেও দুর্বল। আজকে সাকিব যা কইরা দেখাইছে, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, ভাই সাকিব ভাইয়ের পায়ের ধুলা সমতুল্য তারা হয় নাই। তারাই আবার মাঠে বসে বসে বড় বড় গল্প দেয়, সাকিবের মতন খেলে আর আমি আমার রুলে খেলি। মাঙ্গির ফুতেরা তোদেরকে বলি, এখনো সময় আছে, সাকিব ভাইয়ের কাছ থেকে শিখ কেমনে খেলতে হয়, দলকে বিপদের সময় কিভাবে এগিয়ে নিতে হয় শিখ। মাঙ্গির ফুতেরা খালি বড় বড় কথা কস। সো দিন শেষে একটা কথাই বলতেছে, সাকিব ভাই তুমি যেভাবে কাম ব্যাক করছো জাস্ট অসাধারণ। তোমার খেলা দেখে পুরো বাংলাদেশ না, পুরো বিশ্ব তোমার খেলা দেখছে, পুরো বিশ্ব। শুধু বাংলাদেশের মানুষ আফসোস করে নাই, পুরো বিশ্বর মানুষই আফসোস করছে যে বাংলাদেশ একটা জিনিস হারাইছে, অমূল্য একটা সম্পদ বাংলাদেশ হারাইছে। সো দিন শেষে সাকিব ভাই তোমার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। সামনে যে ম্যাচগুলো আছে তোমার কাছ থেকে আরও ভালো কিছু আশা করি। সো এটাই আমার কথা রইল, ধন্যবাদ।